ছাত্রীকে পড়াতে গিয়ে তার 5 বছরের ছোট্ট বোনের কাছ থেকে জানতে পারলাম কিছুদিন পর ছাত্রীর বিয়ে। মেয়েটা সবেমাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে জানতে পেরে তার মাকে ডেকে আধ ঘন্টা বুঝিয়ে সুঝিয়ে বলার পর সে মাথা নেড়ে চলে গেল। কিছু বুঝল কি না জানি না, তবে যেভাবে মাথা নাড়ল তাতে মনে হচ্ছে না কিছু বুঝেছে। মূলত বিয়ে হওয়ার জন্য আমার কোনো সমস্যা নেই, টিউশনিটা চলে যাবে সেজন্য দিলের মধ্যে 5,000 টাকার হাহাকার শুরু হয়ে গেছে। ওকে ওর গ্রুপ সাবজেক্টগুলো পড়িয়ে আমি মাসে 5,000 টাকা করে পাই, সাথে প্রতিদিন মুখরোচক নাস্তা। ওর বিয়ের পর থেকে এগুলো আর পাবো না ভেবেই দিলের মধ্যে হাহাকারের দলেরা মারামারি শুরু করে দিয়েছে। এই চিন্তার মধ্যেই হুট করে আমার লাভ দিয়ে আমার সামনে এসে চিৎকার করে বলল, স্যার প্রেজেন্ট। বিয়ের কথা শুনে এমনিতেই মন খারাপ হয়ে গেছে আমার, তার ওপর আবার ছাত্রী হুট করে সামনে এসে চিৎকার করে প্রেজেন্ট বলায় মেজাজটাও খারাপ হয়ে গেল। ছাত্রীর এমন কাণ্ডে চমকে গিয়ে তার দিকে তাকিয়ে দিলাম এক ধমক। ছাত্রীও আমার ভীষণ ন্যাকা, সাথে সাথে কেঁদে দিল ধমক খেয়ে। এটা প্রতিদিনের ঘটনা। পড়াশোনার সাথে সাথে সে খুব ভালো কান্নাও করতে জানে, তাই তার কান্নার গুরুত্ব না দিয়ে আবার একটা ধমক দিয়ে বললাম, তাড়াতাড়ি বই খাতা নিয়ে আমার সামনে বসো, না হলে তোকে আর পড়াবো না। রেগে গেলে মাঝে মাঝে তুই করে বলি ছাত্রীকে, এমনিতেও আর পড়াতে পারবো না জেনেও হুদায় ডায়লগ মারলাম। আর দুর্ভাগ্য নাকি সৌভাগ্য জানি না, তবে তার এভাবে ধমক দেওয়ার সময় তার 5 বছরের পিচ্চি বোনটাকে দেখলাম গরম চোখে আমার দিকে তাকিয়ে আছে। পিচ্চিটা এখানে কখন এসেছে সেটা খেয়ালই করিনি আমি। আগে জানলে এভাবে ধমক না দিয়ে ছাত্রীর গাল টেনে আদর করে দিতাম। আমি পিচ্চিটাকে কাছে ডাকলাম, কিন্তু এক দৌড়ে সে ঘর থেকে বের হয়ে গেল। মনে হয় মায়ের কাছে বিচার দিতে গেছে। মেজাজটা আরও ভয়ানক খারাপ হয়ে গেল আমার। কোনো কিছু করতে না পেরে হুদায় ছাত্রীর মাথায় ঠাস করে বই দিয়ে একটা পাড়ি লাগিয়ে দিলাম। ছাত্রীও সাথে জুড়ে দিল জিকির। এত বড় মেয়ে এভাবে কান্না করতে পারে সেটা ওকে না দেখলে আমি কখনোই জানতে পারতাম না। কিছুক্ষণ পর আন্টি এসে আমার সামনেই কোনো কথা নেই বার্তা নেই ছাত্রীর গালে ঠাস ঠাস করে কতগুলো থাপ্পড় লাগিয়ে দিল। আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে ভালো ভেবেছিলাম আধার, বিশ্বাস করো আমার মেয়েটাকে তোমার কাছেই পড়াতাম, কিন্তু তুমি বিশ্বাসের এই প্রতিদান দিলে। এজন্যই একটু আগে তুমি ওর বিয়ে না দেওয়ার জন্য বলছিলে। ঘূর্ণিঝড় সিডরের মতো সব কিছু প্রচণ্ড বেগে মাথার ওপর দিয়ে উড়ে চলে গেল। মেয়েটাকে হুদাই কতগুলো থাপ্পড় দিয়ে এখন আমাকে এসব কি বলছে আন্টি? মেয়ের বিয়ে হয়ে যাবে সেটা ভেবে কি উনি এখন থেকে শোকে পাগল হয়ে যাচ্ছে নাকি? বললাম, আন্টি আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। সেও দ্বিগুণ তেজ নিয়ে ধমকের সুরে বলল, এখন বুঝবে কি করে? এসব করার সময় মনে ছিল না? তুমি এখানেই বসে থাকো, কোথাও যাবে না। তিতলির বাবা আসুক, তারপর যা হবার হবে। বলেই তিতলির হাত ধরে হন হন করে রুম থেকে বের হয়ে গেল। দরজার সাথে লাগানো পর্দার আড়াল থেকে তিতলির ছোট্ট বোনটাও পিছনে পিছনে গেল দেখলাম। কলিজা শুকিয়ে গেছে আমার। তিতলির বাবা আর্মি অফিসার, যথেষ্ট ভদ্রলোক হওয়া সত্ত্বেও তার চেহারা দেখলেই কেন যেন আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। আজকে তো না জানি কি আছে কপালে, কিন্তু আমি করলামটা কি সেটাই বুঝে উঠতে পারছি না। হুট করে আন্টি এমন করলো কেন?
সে কখনো আমার সাথে এমন ব্যবহার করে না। আজকে কেন করলো বুঝলাম না। দুপুর 2টার দিকে পড়াতে এসেছিলাম আমি। এখন বাজে সন্ধ্যা 7টা। আন্টি আমাকে এখনো যেতে দেয়নি। এভাবে কেন আমাকে বসিয়ে রেখেছে সেটা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি। পারবো বলেও মনে হচ্ছে না। রাত প্রায় 11টার দিকে তিতলির মা তিতলিকে বউ সাজিয়ে আমার সামনে নিয়ে আসলো। কিছুক্ষণ পর তার বাবাও ঢুকলো ঘরে, সাথে আমার হলের প্রায় 4-5 জন রুমমেট। হুজুরের মতো দেখতে আরও একজন আছে সাথে। কেন যেন মনে হলো আজকে আমি জেলখানায় বন্দি হতে যাচ্ছি। আমার রুমমেট জাহিরের দিকে করুণ দৃষ্টিতে তাকালাম। সে এমন ভাব করলো যেন আমাকে দেখতেই পায়নি। তিতলির বাবা ভদ্রলোক আমার সামনে এসে 2 হাত ধরে বলল, বাবা আধার, আমি জানি তুমি খুব ভালো একজন ছেলে। এই বয়সে এমন একটু আধটু ভুল হয়ই, সেটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আমি আমার মেয়ের বিয়েটা ক্যান্সেল করে দিয়েছি। এখন তোমার সাথেই আমার মেয়ের বিয়ে দেব। 1 বছরের দুধের শিশু দুধ না পেলে যেভাবে অসহায় দৃষ্টিতে তাকায় তার মায়ের দিকে, আমিও সেই দৃষ্টিতেই তাকালাম তিতলির বাবার দিকে। সে আমার দৃষ্টিতে সম্পূর্ণ অগ্রাহ্য করে আবার বলল, তুমি একটা ভালো ছেলে এবং শিক্ষিত ছেলে, দেখতে শুনতেও মাশাআল্লাহ। তুমি আর মেয়ে যেহেতু ভুল করেই ফেলেছ, এখন তোমাদের তো আর আমরা ফেলে দিতে পারি না, তাই না? এই জন্য এখন তোমাদের দুজনের বিয়ে হবে। তোমার বাবা মা এখানে নেই, তাই তোমার বন্ধুদের নিয়ে এসেছি যেন তোমার বিয়ের সাক্ষী হতে পারে। আপাতত বিয়েটা পড়িয়ে পরে কোনো এক সময়ে তোমার বাবা মাকে জানানো যাবে। দুপুর থেকেই কোনো কিছু বুঝে উঠতে পারছি না আমি, এখনও পারলাম না। রুমমেট জাহির হালাল সবখানেই নিজের পাওয়ার দেখায়, কিন্তু এখানে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওর সাথে বাকিগুলোরও একই অবস্থা। এদিকে আমার যে কোনো মুহূর্তেই হার্ট অ্যাটাক হয়ে যাবে বলে মনে হচ্ছে। আমি আর তিতলি কি ভুল করেছি একটা বার কেউ আমায় জানাচ্ছে না কেন? ভয়ের ঠেলায় কিছু বলতেও পারছি না। শেষ পর্যন্ত জোর করে আমার রুমমেটদের সাক্ষী রেখে বিয়ে পড়িয়ে দিল তিতলির আর আমার। বাসর ঘরটাও সাজানো হয়েছে তিতলির রুমেই। তিতলি আমার ছাত্রী থেকে বউ হয়ে গেছে, তাতে কোনো প্রবলেম নেই। যথেষ্ট রূপবতী একটা মেয়ে তিতলি। কিন্তু কি ভুলের কথা বলছিল তখন আঙ্কেল, সেটা কি বেঁচে থাকতে কেউ বলবে আমাকে? কি এমন করলাম যে বেকার ছেলের সাথে এমন একজন ধনী পরিবারের রূপবতী মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দিল? চিন্তাভাবনার মধ্যেই তিতলি আমার সামনে এসে তখনকার মতো চিৎকার করে বলে উঠল, ওগো! এবার আর মেজাজ দেখালাম না। একবার মেজাজ দেখিয়ে বাসর ঘর পর্যন্ত এসেছি। এখন যদি আবার মেজাজ দেখাই তাহলে যে গোরস্থান পর্যন্ত যাব না তার কোনো গ্যারেন্টি নেই। তাই শান্ত দৃষ্টিতে তাকালাম আমার ছাত্রীর দিকে। সুন্দর করে বললাম, দিন দিন অভদ্রের শেষ সীমানায় পৌঁছে যাচ্ছ তুমি। কেন, কি হয়েছে তোমার? নিজের শিক্ষকের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানো না তুমি? সে কি, এখন থেকে তো আমরা আর শিক্ষক ছাত্রী নেই, এখন থেকে তো আমরা জামাই বউ। হুট করেই মনে পড়ে গেল, আসলেই তো ঠিক বলেছে মেয়েটা। আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাহলে আমি কেন তাকে এখনো ছাত্রী চোখে দেখছি? বউয়ের নজরে দেখতে পারছি না কেন? কি গো, কি হয়েছে তোমার?
এমন চুপচাপ কেন? তুমি এসব কি শুরু করেছ? ও গো, কি গো, এসব কি? ভালো করে কথা বলতে পারো না? পারি তো স্যার। আপনার জন্য আমার খুব মায়া হচ্ছে স্যার। কেন? এই যে একটা ভুল শোনার জন্য আমাদের বিয়ে হয়ে গেল, তাই। কিসের ভুল? আমাকে একটু বুঝিয়ে বলো। কি থেকে কি হয়ে গেল আমি সত্যিই বুঝতে পারছি না স্যার। তখন আমি চিৎকার করে বলেছিলাম না, প্রেজেন্ট। আর সেই জন্য আপনি আমার মতো কিউট একটা মেয়েকে বই দিয়ে মাথায় বাড়ি মেরেছিলেন, যার জন্য আমি কেঁদে ফেলেছিলাম। আমার ছোট্ট বোন সেটা দেখে দৌড়ে গিয়ে আম্মুকে বলেছিল আমি নাকি প্রেগন্যান্ট হয়ে নাকি আমি কান্না করছিলাম আপনার সামনে বসে বসে। আম্মু ওইটুকু পিচ্চির কথা বিশ্বাস করে নিয়েছে, কারণ বাচ্চারা নাকি কখনো মিথ্যে বলে না। আম্মু ভেবেছে পড়াশোনার ভেতরে ভেতরে আপনার আর আমার প্রেমের সম্পর্ক আছে, আর সেখান থেকেই আপনি আমাকে সুযোগ বুঝে প্রেগন্যান্ট করে দিয়েছেন। তাই জোর করে আমাকে আপনার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। আমি অনেক বুঝিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। কথাগুলো বলেই হাসতে হাসতে গড়িয়ে পড়ল বিছানায়। সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে উঠেছে। এই মেয়ে কত সহজেই না বলে দিল আপনি আমাকে সুযোগ বুঝে প্রেগন্যান্ট করে দিয়েছেন। এখনকার ছেলে মেয়েদের মধ্যে কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।